হচ্ছে আমাদের মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের পদ্মপুকুর। যদিও এই পুকুরে এখন খুব একটা বেশি পদ্ম ফুল ফোটেনি, তারপরে একটু দেখতে এসেছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই ভিডিওটা করা হচ্ছে জুলাই মাসের 16 তারিখে, বৃহস্পতিবার ছিল ওই দিন। তো ওই দিন বিকেলবেলা আমি আর একটা আপু বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তো বের হয়ে হচ্ছে আমাদের যে দেবেন্দ্র কলেজ আছে সেই কলেজের পদ্ম পুকুর দেখতে গিয়েছিলাম, কিন্তু ওইখানে বেশি পদ্ম ফুল না থাকার কারণে আমরা একটু সময় থেকে তারপর হচ্ছে এখন নার্সারিতে চলে এসেছি। এখানে নার্সারিতে এসে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষ করে হচ্ছে আমরা যাব একটু বাজারে। তো বাজার শেষ করে বাসায় চলে এসেছি। আর আমি কোর্ট থেকে ফেরার সময় হচ্ছে বাসায় পরার জন্য কিছু ড্রেস নিয়ে আসছি, সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। দুইটা ওয়ান পিস কুর্তি নিয়ে আসছি আর একটা হচ্ছে টি শার্ট নিয়েছি। কুর্তি দুইটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং দামে খুবই সস্তা ছিল, কিন্তু যেহেতু 16 তারিখে কিনেছি আর আজকে ভয়েস ওভার করছি, আজকে হচ্ছে 28 তারিখ, আমি কুর্তি দুইটা ইউজ করেছি। তো এই যে এখন যে কুর্তিটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, এইটা পরে মোটামুটি কমফোর্টেবল, বাট আরেকটা যে আছে না ল্যাভেন্ডার কালার, ওইটা আমার কাছে খুব একটা কমফোর্টেবল লাগেনি। আর টি শার্টটা তো খুবই কমফোর্টেবল ছিল। আর এইগুলার প্রাইস নিয়েছিল হচ্ছে আমার কাছ থেকে 250 টাকা করে। তো মুরব্বিদের একটা কথা আছে না, সস্তায় কিছু পেলে পরে পস্তাতে হয়, তো আমার দশাও সেই রকম হয়েছে। যদিও আমি 3টা কিনেছি, তার ভিতরে হচ্ছে একটা ছিল একটু এই যে এখন যেটা দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার, এইটাই আমার মানে বেশি অ্যাট্রাকটিভ করেছিল হচ্ছে এটার প্রিন্টটা, কিন্তু এইটাই আনকমফোর্টেবল ছিল। তো যাই হোক, কি আর করার, এরপর থেকে আমি আর এই ধরনের কোনো কুর্তি কিনবো না ঠিক করেছি। আমি হচ্ছে মেলা থেকে এই প্রথমবার এই ধরনের কুর্তি কিনেছি এবং তওবা করেছি এটাই লাস্ট। আর এই যে আমরা যে হাঁটতে গিয়ে বাজারে গিয়েছিলাম, কি বাজার করে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পুঁই শাক নিয়ে আসছি, কাঁচামরিচ নিয়ে আসছি, এটা হচ্ছে ড্রাগন ফল। আমি না ড্রাগন ফল আগে খেতে পারতাম না, ইদানিং খুব বেশি ভালো লাগে। বিশেষ করে এই ড্রাগন ফলটা যদি ফ্রিজে রেখে খাওয়া হয় তাহলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এমনি সরাসরি কিনে আনার পরে কেটে খাওয়া ওইটা আমি খেতে পারি না, কিন্তু ফ্রিজে রাখার পরে এটা খেতে পারি। আর এই যে টমেটো নিয়ে আসছি, টমেটোগুলো হচ্ছে আমাদের যে বাজারে 200 টাকা কেজি, আর আমি যেখানে গিয়েছিলাম ওইখানে 140 টাকা কেজি বিক্রি হচ্ছে, তো সেই জন্য নিয়ে আসলাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই যে নিয়ে আসছি, আমার কাছে অনেক দিন ধরেই চাল কুমড়া পাতার বড়া খেতে ইচ্ছে করতেছিল, তো 3 বান্ডিল চাল কুমড়ার পাতা নিয়ে আসছি, যদিও খুব বেশি খাওয়া হয়নি। আর এই যে এটাকে আমাদের এখানে আমরা তো বলি পিসফল, অনেকেই বলে কাঠ লিচু। কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে, তো আমার হাজব্যান্ডের জন্য হাফ কিলো এই পিসফল নিয়ে আসছি আর কি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আর এই যে আমি যে পুঁই শাক নিয়ে আসছিলাম, সেই পুঁই শাক দিয়ে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।